নিয়া, চেহারার ভিতরে এলোমেলো ভাব নিয়া। তার মানে একটু মানুষ বান্দা যখন বেশি দিন যাবত এইরকম হয় যে তার শরীরের পশম পরিষ্কার করে না, হাতের নখ ফালাইতে পারে না, তখন তারে দেখতে কেমন একটু পাগল পাগল দেখা যায়, অগোছালো দেখা যায়, অপ্রস্তুত দেখা যায়। এইরকম ভাবে আল্লাহর মেহমানরা যখন আল্লাহর বাড়িতে যাইয়া আরাফার দিন যখন আল্লাহর মেহমান আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উঠাইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে আমার আল্লাহকে ডাকতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই সময় আল্লাহর উদ্দীপনা, আল্লাহর মেহমানরা ওই যে ওই ইউনিফর্ম পরা অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন এইরকম চোখের পানি ফালাইয়া দাড়িগুলি ভিজায় ফেলে, চেহারাটা ভিজায় ফেলে, চোখের পানি ফালায়, আর যখন উস্কো খুস্কো শরীর নিয়ে আল্লাহর দরবারে এইরকম কান্নাকাটি করে, আমার আল্লাহর দৃশ্যটা বড় ভালো লাগে রে ভাই। আমার আল্লাহ ওই সময় ওই হাজিদের কাফেলাকে ডাক দেয়া বলে, ও আমার বান্দারা শোনো, তোমরা যখন নিজের ঘর সারিয়া, নিজের সন্তান, নিজের পরিবার পরিজন সারিয়া, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সারিয়া, নিজের অফিস আদালত সারিয়া আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছো রে বান্দা, এখন চোখের পানি ফালায়া কাঁদতেছো, যাও যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহর বান্দা ওই মালিক, ওই যে খানায়ে কাবার মেহমান যারা বাইতুল্লাহর হজ করার জন্য যারা এই রকম আল্লাহর মেহমান সাজে, আল্লাহর মেহমানদের ওই যে সাজার যে ধরনটা, রংটা, এই রং যখন দুনিয়ার অন্যান্য মানুষের ভিতরেও লেগে যায়, তার মানে আল্লাহর ঘরের মেহমান নিজের নখ কাটবে না, নিজের শরীরের পশম কাটবে না, মাথার চুল কাটবে না, দাড়ি গোঁফ কাটবে না। এই নিয়মের সাথে এই জমিনের মধ্যে যত বান্দা ওই হাজিদের সাথে একমত হয়ে যাবে, ওই হাজিদের মতো আমল করা শুরু করে দিবে। আমার আল্লাহ বলে, বান্দা, আমার প্রিয় বান্দাদের কাতারে যখন তোমরা চলে আসছো, আমার প্রিয় বান্দাদের রং যখন তোমরা ধারণ করেছো, আমার প্রিয় বান্দাদের সঙ্গে যখন তোমরা সম্পর্কটা গড়েছো, আমি আল্লাহ আর তোমাদেরকেও বাকি রাখতে চাই না। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যদি যারা কুরবানি করবে, এই কুরবানি করনেওয়ালারা যদি আল্লাহর ঘরের মেহমানদের মতো রং ধারণ করে, আবার যারা কোরবানি করবে না এনারাও যদি আল্লাহর ঘরের মেহমানদের রং ধারণ করে, আমার আল্লাহ যখন তার প্রিয় মেহমানদেরকে মাফ করে দিবে, ওই মেহমানদের উসিলায় আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ খাতাও মাফ করে দিবে। এই জন্য নখ কাটা, পায়ের নখ, হাতের নখ, মাথার চুল, দাড়ি, গোঁফ যা কিছু কাটার আজকের ভিতরে সেরে ফেলে চেষ্টা করা যে এই কুরবানি পর্যন্ত এগুলোতে আর হাত না লাগানো। তাহলে এটাও একটা বিরাট ফজিলতের কাজ হবে না? যদিও আমলটা মুস্তাহাব, মানে শরঈ মর্যাদা হিসাবে যদি এটা চিন্তা করা হয় তাহলে খুব ছোট একটা কাজ, কিন্তু এই কাজটা ছোট হওয়ার পরেও এই কাজের যে ধরনটা, এই ধরনটা কিন্তু ছোট না। কাজের ধরনটা কি ছোট? কাজের ধরনটা ছোট না। এই কাজ করতেছেন কারা? যারা আল্লাহর ঘরের মেহমান তারা করতেছেন। তো ওনারা কি সম্মানিত না? ওনারা কি মর্যাদাবান না?
উনাদের মর্যাদার খাতিরে আল্লাহ আমাদেরকেও মর্যাদা দান করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে এই দিনের আমলগুলি কি কি হইতে পারে? রোজা রাখা, 9 দিন রোজা রাখা। আর রাতের বেলায় আল্লাহর বান্দা যদি একটু জেগে জেগে ইবাদত বন্দেগী করা হয়, তাহলে হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, আমার আল্লাহ ওই যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ ফজরের কসম করছেন, আবার 10 রাতের কসম খাইছেন। এই 10 রাত হলো জিলহজ মাসের 10 রাত। এই প্রতিটা রাত আল্লাহর রাসূল বলেন এই একটা রাত, এই একটা রাতের দাম হলো লাইলাতুল কদরের মতো। বিকিয়ামি লাইলাতুল কদর, বিকিয়ামি লাইলাতুল কদর। হাদিসে পাকের মধ্যে সরাসরি আল্লাহর রাসূল এইভাবে বলেছেন যে এই যে রাতগুলো আসবে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের একটা রাত, এই একটা রাত হলো লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করলে বান্দা যেই ফজিলত লাভ করবে, একটা রাত হলো ওই রকম লাইলাতুল কদরের ফজিলতময় রাত। সুবহানাল্লাহ। এই জন্য 10 দিনের আমল রোজা রাখা, আর 10 রাতের আমল হলো একটু জিকির করা, একটু তিলাওয়াত করা, একটু নামাজ আদায় করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। যদি আল্লাহর বান্দা 10টা দিন আর 10টা রাত এই রকম ভাবে যদি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতে পারে, আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে এই যে জিলহজ মাসের প্রথম দশক, এই দশের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি মর্যাদাবান। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ইবাদতগুলি, এই আমলগুলি আমরা একটু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আলোচনার ধারাবাহিকতা আমার আল্লাহ বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আমার আল্লাহ বলতেছে ইব্রাহিমকে, ইব্রাহিমের কথা স্মরণ করেন যে আমি তার রব তাকে পরীক্ষা করলেন, তার রব তাকে যাচাই করলেন, বাছাই করলেন। কিভাবে? ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কতগুলি বিষয় দিয়া, কতগুলি বিষয় সম্পর্কে তারে পরীক্ষা নিরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, উনি প্রত্যেকটা বিষয়ে একেবারে লিটার মার্ক সহকারে পাস করে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনাকে যে এই যে পরীক্ষা নিরীক্ষা করলাম, আপনি যে পাশ করলেন, দুনিয়ার নিয়ম হলো পরীক্ষায় পাশ করলে একটা পুরস্কারের আয়োজন করা হয়, মঞ্চ তৈরি করা হয়, একটা বিশাল পুরস্কার দেওয়া হয়। তার অর্থাৎ কৃতিত্ব অনুযায়ী পুরস্কারের ধরনটা এইরকম বড় হয়, ছোট হয়। তো আপনাকে যে আমি পরীক্ষা করলাম, আপনি যে পাশ করলেন, তো আপনারও তো একটু পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ বলে, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, মানব জাতির নেতা হিসাবে আপনারে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, ইমাম বানায়া দিলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা মানব জাতির জন্য কি বানাইছেন? জাইলুকা লিন্নাসি ইমামা, লিন্নাসি ইমামা, মানে গোটা জাতির ইমাম হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। কাকে? ইমাম মানে বুঝেন তো, ইমাম মানে কি? নেতা। আবার কেউ খেতা করেন না, আবার ইমাম মানে কি খেতা? নেতা। এটা অরিজিনাল না ডুপ্লিকেট? আরেকটা আওয়াজ দিয়ে বলে, অরিজিনাল তো, ডুপ্লিকেট না তো। আমরা যে ইমাম হইলাম, এই ইমাম কোত্থেকে আসছে? এই ইমামতি কোত্থেকে আসছে? ওখান থেকে আসছে। যত ইমাম
যত আলেম ইমাম, এই ইমামতির মসনদটা ওইখান থেকে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওখান থেকে। তো এই জন্য ইমামের প্রতি সম্মান প্রদর্শন করা দরকার কিনা, ভালোবাসার দরকার কিনা, মোহাব্বতের দরকার কিনা। হ্যাঁ, যদি এটা না হয় তাহলে বুঝতে হবে যে একেবারে গোড়ার ভিতরে গন্ডগোল আছে। কি আছে? গোড়ার ভিতরে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিরীক্ষা করলেন, পরীক্ষায় ফালাইয়া দিলেন, আর প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করলেন। গত জুমায় আপনাদের মাঝে একটা পরীক্ষার কথা আলোচনা করেছিলাম। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার তাওহীদ নিয়া গোটা জাতির সামনে পরীক্ষার মুখোমুখি হয়ে গেছেন। গোটা জাতি তাকে প্রত্যাখ্যান করে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আমার আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিছে আগুন ঠান্ডা হোক ইব্রাহিমের জন্য। ঠান্ডা যে হইবা আরামদায়ক ঠান্ডা। খবরদার ইব্রাহিমের জন্য একটা পশম না পড়ে। ওয়াসালামান আলা ইব্রাহিম। মানুষের জ্ঞান কোথায় গেছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কইতে চাই না কিছু। একজন মুরব্বী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, পরীক্ষায় পাশ করছে কিনা। ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা মানব জাতির ইমাম বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। যখন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাইছেন, এই বসেন, আপনি বসেন, এখানে বসেন। একজন মুরব্বী মানুষ, আপনি আসছেন মানে মসজিদে আসছেন খালি গায়ে, আবার কতক্ষণ ধরে দাঁড়া রয়েছেন, তামাশা করতেছেন, সবাই দেখতেছে আপনার দিকে। পরে আসছেন, তাহলে এত আগে আসার দরকার কি? আপনি পরে আসছেন, পরে বসবেন। বুঝে না মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ বললেন, আপনি গোটা জাতির ইমাম। কি বললেন? গোটা জাতির এই ইমাম আল্লাহ তাকে বানাইলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জাতির পিতা হিসাবে ঘোষণা করছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মর্যাদা আল্লাহ ইব্রাহিমকে কেন দান করলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে ঈমানের একেবারে কঠিন থেকে যত কঠিন পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর খলিল হিসাবে আত্মপ্রকাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে বের হইতেছেন, এই দৃশ্য তো দেখার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিকে জড়ো হয়ে গেছে। কিরে, সারা জীবন দেখলাম আগুনে একজন মানুষ ঢুকলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর এটা আবার কোন লোক যে আগুন এর এত সম্মান করলো
যে আগুন তারে পুরাইলো না, আবার আগুনের একটা রাস্তা তৈরি হয়ে গেছে, এমন রাস্তা, এই রাস্তা দিয়ে যে উনি একবারে সরাসরি আগুন থেকে হেঁটে হেঁটে বের হয়ে আসতেছেন, জীবিত অবস্থায় বের হয়ে আসতেছে। এই অবস্থা দেখে মানুষের মাথা নষ্ট, নমরুদেরও মাথা খারাপ। নমরুদও চিন্তা করলো যে এই অবস্থায় যদি ইব্রাহিমকে এখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার বাদশাহী, আমার নেতাগিরি, আমার ক্ষমতা, আমার মসনদ সব কিছু একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যাবে, না এটারে আর এই দেশে রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অন্যায় ছিল? কোনো অপরাধ ছিল? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই দেশে আর রাখতে দিবে, থাকতে দিবে না, দেশের থেকে তাড়াইয়া দিবে। এখন জনগণের ভিতরে তো একটা বিষয় কাজ করছে যে এইরকম একটা আগুন, যে আগুনের আশেপাশে মানুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত চাইতে পারে না, এইরকম একটা আগুনের মধ্য থেকে ইব্রাহিম বেঁচে গেছে। তার মানে ইব্রাহিম সত্য, ইব্রাহিমের আল্লাহ সত্য। পাবলিক কিন্তু বুঝে ফেলছে, কিন্তু ওই যে জালেম বাদশার রক্ত চক্ষুর ভয়ে জালেম বাদশা ঘোষণা দিছে, এই আমার দেশের নাগরিক সাবধান, ইব্রাহিমের সাথে কেউ মেশার চেষ্টা করবা, কথা বলার চেষ্টা করবা, সাক্ষাতের চেষ্টা করবা, ইব্রাহিমের দলে কেউ যাওয়ার চেষ্টা করবা, খবরদার ভালো করে জেনে নাও, মামলা হবে, হামলা হবে, তোমার বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা হবে। এমনকি এই ধরনের কোন কাজের মধ্যে যদি তুমি সংযুক্ত হও, আমার দেশের নাগরিক যদি ইব্রাহিমের দলভুক্ত হয়ে যায়, তাহলে তার ফাঁসি পর্যন্ত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না নাকি কি বলবেন সেটাও বুঝতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কোন দলের? হিজবুল্লাহ, আল্লাহর দলের। আল্লাহ তাআলার তাওহীদ নিয়া, আল্লাহ তাআলার তাওহীদ নিয়া যিনি দুনিয়াতে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, পরীক্ষায় পাশ করছেন, এখন আমরা সবাই তার দলের লোক কিনা? জোরে বলেন, আমরা তার দলের লোক কিনা? নমরুদ ঘোষণা দিয়েছে, এই ভালো লোকটা, যেই লোকটা এক আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর ওলি, এই লোকটার পক্ষে কেউ যাইবা না। এটা কি আদেশটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে এই আদেশের কারণে কি হইল? ভয়ঙ্কর পরিস্থিতি হইল, মানুষগুলি আর তার সামনে চাপতে পারল না। কিন্তু নমরুদেও আর কিছু বলার সাহস পায় না। কেন জানেন? কারণ নমরুদ চিন্তা করলো যে ইব্রাহিমের যে ক্ষমতা দেখলাম, আবার উল্টা পাল্টা কিছু করলে না জানে জীবনের তরে প্যাকেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম এবার তুমি চলে যাও আমার দেশ থেকে, তোমার কোনো ক্ষতি আমি করবো না, তুমিও কোনো ক্ষতি করবা না, চলে যাও। ইব্রাহিম আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পয়গম্বর, আমার আল্লাহ ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম এবার তোমার কাজ হলো তুমি এখান থেকে বের হয়ে যাও। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিলেন, গোটা মক্কাবাসী যখন পয়গম্বরের শত্রু হয়ে যায়, ওরে আল্লাহর বান্দা, তখন আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে বললেন, ও পয়গম্বর এবার মক্কার জমিন আপনার জন্য উপযুক্ত না। ওগো পয়গম্বর এবার আপনি চলে যান, এবার আপনি চলে যান, মক্কা থেকে হিজরত করে মদিনার পথে আপনি চলে যান। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীর কিন্তু দিলটা চাইতেছিল না মক্কা থেকে চলে যাবেন হিজরত করে মদিনায়, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও পয়গম্বর আপনি আর চিন্তা করবেন না, আপনি আর টেনশন করবেন না, আপনি মক্কা থেকে চলে যান মদিনায়। আমার প্রাণের ভাইয়েরা, ঠিক তেমন ভাবে আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম এবার এই ইরাকের জমিন আপনার জন্য নয়, বরং আমি আপনার পরবর্তী ঠিকানা নির্ধারণ করেছি ফিলিস্তিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার তাফসীরে কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহর বিবাহ সম্পর্কিত দুইটা ঘটনা। এক নাম্বার ঘটনা, নমরুদের সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন চলতেছে, ইব্রাহিমকে যখন বললেন আপনি এই দেশ ছেড়ে চলে যাবেন, আপনাকে আমি বাধা দেব না, কোনো ক্ষতি করব না, চলে যান আপনি। যখন এই কথা বলল, এবার নমরুদের মেয়েটা দাঁড়ায়া বলতেছে, ওগো বাবা, আমাকে ইব্রাহিমের সঙ্গে দিয়ে দাও। নমরুদ বলে, কি ব্যাপার? আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আবার ইব্রাহিমের সঙ্গে যাইবা কেমনে? বলে, সিস্টেম কি আপনি জানেন না? ইব্রাহিম হলো পুরুষ মানুষ, আমি হলাম মেয়ে মানুষ। নারী আর পুরুষে বিবাহর আইন এই দুনিয়াতে সিদ্ধ, এই দুনিয়াতে জায়েজ। অতএব ইব্রাহিমের স্ত্রী বানায়া আপনি আমাকেও স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ দিয়ে দেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের দুইটা বর্ণনা। একটা বর্ণনা হলো এটা যে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নমরুদের কন্যা, এটা হলো একটা বর্ণনা। আর দ্বিতীয় আরো একটা বর্ণনা, সেটা এর থেকে একটু ভিন্ন রকমের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের দরবার থেকে বের হইয়া তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে দেখলেন তিনি একজন মুসাফির মানুষ, চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ছেন। হঠাৎ করে একটা জায়গায় আসলেন, আসার পরে দেখলেন যে একটা বিরাট বড় একটা রাজদরবার। এই রাজদরবারের ভিতরে বিশাল বড় একটা বিয়ের আয়োজন চলতেছে, ধুমধাম আয়োজন চলতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার ভিতরে এসে দাঁড়াইলেন, চিন্তা করলেন, আমি একজন মুসাফির, আমার খানা আমার অব্যবস্থাপনা, এটা আমার খাদ্য খাবার দরকার, একটু বিশ্রাম দরকার, একটু সহযোগিতা দরকার। আশপাশে মানুষজন নাই, এখানে আমি যদি মুসাফির হিসাবে তাদের কাছে যাই, তাহলে তারা অবশ্যই আমি মুসাফির হিসাবে আমার খাতির যত্ন করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না, বরং এই অনুষ্ঠান রাজার বাদশাহ অর্থাৎ বাদশার একমাত্র শাহজাদি কন্যা, এই কন্যার বিবাহের অনুষ্ঠান। আমার প্রাণের ভাইরা, গোটা দেশ থেকে নাম করা ধনী ব্যক্তিদের দুলাল যারা, এই সমস্ত ধনী ব্যক্তিদের দুলালরা অতি সুন্দরভাবে সজ্জিত হইয়া ঘোড়ার গাড়িতে চড়ে, কেউ বা আরো উন্নত মানের বাহনে চড়ে তারা আসছে রাজদরবারে বিবাহ করার জন্য। হাজার হাজার যুবক এখানে বর হইয়া, বর সেজে, বরের শ্বাস সেজে তারা অংশগ্রহণ করেছে। আর পাত্রী মাত্র একজন, পাত্রী হলো শাহজাদি, বাদশার একমাত্র কন্যা। তাহলে একটা কন্যা আর হাজার হাজার জামাই, তাহলে বিবাহটা কেমন হয়? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীর কিতাবের মধ্যে আছে এই হাজার হাজার পাত্র তারা তাদের সাধ্য মতো সুসজ্জিত হইয়া এখানে এসে দাঁড়ায় গেছে। এই বিবাহের সিস্টেম কি? বলে এই বিবাহের সিস্টেম হলো বাদশার কন্যা, একমাত্র শাহজাদি এই হাজার হাজার মানুষের মধ্য থেকে যেই পুরুষকে পছন্দ করিয়া নিজের স্বামী হিসাবে ঘোষণা দিবে, ওই পুরুষটাই হবে এই শাহজাদির স্বামী। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেমটা কত মারাত্মক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানার পর উনি আশ্চর্য হয়ে গেছে, এই ঘটনা কি? একটা মেয়ের জন্য এতগুলো জামাই। যাই হোক, কথা হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহ গো, আমি তো একজন মুসাফির, এমন একটা ঘরের সামনে আসছি, এখন আমি কি এই পাত্র হওয়ার কাতারে অংশগ্রহণ করব? আমার আল্লাহ কয়, এই পাত্র হওয়ার কাতারে যদি তোমারে অংশগ্রহণ নাই করামো, তাহলে এখানে আনলাম কেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ইব্রাহিম, এই পাত্র হওয়ার কাতারে যদি আমি তোমাকে শামিল না করব, তাহলে তোমাকে কেন এই জায়গাটার ভিতরে আনাইলাম? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে যখন ইঙ্গিত পায় গেলেন, আর দেরি করলেন না, এবার তিনিও চলে গেলেন ওই বর
বরদের কাতারে, বর গ্রুপের কাতারে তিনিও অংশগ্রহণ করে ফেললেন। এবার সমস্ত বরেরা এত দামি দামি, এত উন্নত মানের পোশাক পরে আসে, এত দামি দামি যানবাহন নিয়ে তারা এখানে আসছে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একজন মুসাফির বান্দা, তার জামা পরনের জামাটা তেমন এলোমেলো, আবার মাথার চুলটা এলোমেলো, দেখতে একেবারে বোঝাই যাইতেছে গরিব ফ্যামিলির সন্তান। আর এখানে যারা যত জামাই আছে সব কি একেবারে হাই স্ট্যান্ডার্ড, দেশের নাম করা বড় বড় শিল্পপতি, মন্ত্রী, এমপি, এদের ঘরের লোকজন সন্তান এরা সব এখানে আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি আসছেন উস্কো খুস্কো চুল নিয়া, এলোমেলো কাপড় চোপড় নিয়া, আয় হায় পুরা চেহারার ভিতরে ক্লান্তির ছাপ, পুরা বডির ভিতরে ক্লান্তির ছাপ। উনি যখন এই জামাই হওয়ার কাতারে যখন সামিল হইল, এখন বড় লোকের পোলাপান বুঝেন না, গরিব দেখলে তো একটু গাও জ্বালা করে, খালি ধাক্কা দেয়, মিয়া সর, আরেকজন তুমি এখানে কি ফকির, যাও ভাই হোক। কোন জায়গায় দাঁড়াইতে পারতেছে না, যেখানে যায় খালি ঝাড়ি। একজন লোক বলতেছে, এই মিয়া এই লোকটা যে ঝাড়ি দিতেছো একটু চেহারার দিকে তাকায় দেখো তো, তোমার চেহারা আর চেহারা মিলাইতে পারো অনেক। আল্লাহু আকবার, যখন চেহারার দিকে যখন তাকাইছে তখন থেকে ওরে সুবহানাল্লাহ। এই বর গ্রুপ যারা, বর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড যেটাই বলি, যত বর আছে, কারো চোখ বড়, কারো নাক তেরা, কারো কান বাঁকা, এইরকম কোনো না কোনো সমস্যা আছে। চেহারা কেউ কালা, কেউ ধলা, কেউ উষা, কেউ নিশা, কোনো সমস্যা না কোনো সমস্যা আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে যখন তাকাইছে, তাকায় দেখতেছে এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর বডি ফিটনেসওয়ালা, এত সুন্দর একেবারে আকার আকৃতি বিশিষ্ট মানুষ এই বর গ্রুপের ভিতরে, হাজার হাজার বরের ভিতরে একজনের চেহারাও এত সুন্দর না। এটার কি কারণ জানেন? আমার আল্লাহর নিজাম হলো, আমার আল্লাহ যখন যেই যুগে, যেই সময়, যেই এলাকায়, যেই অঞ্চলে যেই নবীকে আল্লাহ প্রেরণ করেন, ওই অঞ্চলের, ওই যুগের, ওই এলাকার সমস্ত মানুষের মধ্যে সব থেকে সুন্দর চেহারা আল্লাহ তার পয়গম্বরকে দান করে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এইদিকে যখন বলছে, আরে বেটা তুই জমিদারের পুত হইলে কি হইব, তোর তো নাক বাঁকা, এই লোকটার চেহারার দিকে একটু তাকায় দেখ না, এর চেহারাটা কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলছে তখন সবাই চেহারার দিকে তাকায়, তাকাইয়া চেহারাটা বড় মায়াবী চেহারা, বড় সুদর্শন চেহারা, বড় সুন্দর চেহারা, এমন পবিত্র চেহারা রে ভাই, একবার নজর দিলে আর নজর ফেরানোর কোনো কায়দা নাই। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওইদিকে আম্মা জান বিবি সারা আলাইহা সালাতু ওয়াস সালাম তিনি তার প্রাসাদের ভিতরে সুসজ্জিত হইতেছে, আর তার সঙ্গী সাথীদেরকে বলতেছে, শোনো শোনো, এতদিন পর্যন্ত যেই পুরুষকে আমি রাতের বেলায় স্বপ্ন দেখতাম, যেই পুরুষের চেহারাটা আমি দেখতাম, আমার মন বলে আজকে ওই পুরুষটার চেহারা আমি এখানে সাক্ষাৎ পেয়ে যাব। অতএব আমারে সুন্দর করে সাজায়া দাও, আমারে সুন্দর পরিপাটি করে গুছায় গাছায় সাজায় গুছায়া দাও। তার মানে একজন শাহজাদি হইলে এই শাহজাদির চেহারাটা এমনি সুন্দর হওয়ার কথা। আবার ভিআইপি ফ্যামিলির সন্তান, রাজ পরিবারের সন্তান, এমনও ভিআইপি। এরপরেও আম্মাজান সারা আরো নিজেকে আকর্ষণীয় করে তুলতেছেন, আরো সুন্দর করে, সুন্দর পরিপাটি করে তাকে সাজায় তুলতেছেন। কেননা তার স্বামী যে হবেন, ওই স্বামীকে আমার আল্লাহ হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক আগে থেকেই রাতের বেলা ঘুমানোর সময় আমার আল্লাহ স্বপ্নে যুগে ওই চেহারাটা আমার আল্লাহ দেখায় দিয়েছে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে এই বিশ্বাস জন্ম হয়ে গেছে, অবশ্যই অবশ্যই আজকে আমার ওই স্বপ্নের পুরুষটা, স্বপ্নের সুপুরুষটার সাক্ষাৎ আজকে অবশ্যই হয়ে যাবে।
ওরে আল্লাহর বান্দা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজুগুজু করিয়া যখন তার নির্ধারিত স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে, উঁচু জায়গার ভিতরে বসে গেছে, এবার ডানে বামে সামনে তাকায়, কিন্তু আসল লোকটার চেহারা বুঝতে দেরি হইতেছে। এইরকম বারবার নজর দিতে দিতে এক জায়গার ভিতরে তার নজরটা আটকে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ওই যে লোকটারে দেখা যায়, এই তো আমার স্বপ্নের সেই সুপুরুষ, যার চেহারা আমি প্রায় রাত্রিতে স্বপ্নে দেখেছি। আমার স্বপ্নের পুরুষের চেহারার সন্ধান আমার হয়ে গেছে। তোমরা যত মানুষ দাঁড়াইছো সবাই সাইড হয়ে যাও, ওই লোকটারে আমার সামনে আসতে দাও। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে কিছুই বুঝে উঠতে পারতেছেন না, কিন্তু যখন শাহজাদি তাকে উদ্দেশ্য করে তার দিকে যখন ইশারাটা দিয়েছে, তখন আর বুঝতে বাকি নাই হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম তাকেই পছন্দ করেছে। আমার প্রাণের ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে আগায় না, হযরত সারা বিবি নিজের আসন থেকে নামিয়া তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দিকে আগায় গেছে, যায়া বলতেছে, আপনি আমার স্বপ্নের সুপুরুষ, আমি আপনাকে বিবাহ করতে চাই। হযরত ইব্রাহিম খলিল বলে, শোনো, আমি কিন্তু এই রাজ দরবারে ঘর জামাই থাকতে পারবো না, কারণ আমার উপরে আমার আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব আছে। আমি দ্বীন ও ইসলামের দাওয়াত নিয়ে সুদূর ইরাক থেকে আমি ফিলিস্তিন পর্যন্ত সফর করব। এবার ওই শাহজাদি হযরতে সারা ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর শুনে নাও, তুমি যে মিশন নিয়ে যাইবা এই মিশনটা আমিও তোমার সাথে, এই মিশনকে সফল করার জন্য আমি সারা এই রাজ্যের বাদশার কন্যা শাহজাদা, আমিও তোমার পাশে পাশে তোমার সঙ্গে সহযোগিতায় লিপ্ত হতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে নিয়ে তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছেন। তো ফিলিস্তিনের উদ্দেশ্যে যখন রওনা করছেন, রওনা করার পরে একটা ঘটনা ঘটছে, বুঝেন না, যেই সময় আজ থেকে প্রায় ৫,০০০ বছরের আরো আগের কথা, ওই সময় এই দুনিয়াতে সবাই তো আর মানুষ ভালো ছিল না। তো তিনারা যখন পথ অতিক্রম করতেছেন, একটা ডাকাত দলের খপ্পরে পড়ছে। ডাকাত দলের খপ্পরে পড়ে তার স্ত্রীকে কিডন্যাপ করে ওই দেশের বাদশার দরবারে হাজির করছে। এখন বাদশাহ হযরত সারার সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হয়ে গেছে যে তার সাথে একটু আকাম কুকাম করার ইচ্ছা করছে। যখন হাতটা বাড়াইছে, আমার আল্লাহ বলে, আমার ইব্রাহিম রে, এত বড় আগুন থেকে আমি আল্লাহ বাঁচাইলাম, আমার ইব্রাহিম আমার এত প্রিয় বান্দা, আবার এই সারাকে আমি আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়া ইব্রাহিমের স্ত্রী বানাইলাম, আর এই পবিত্র মানুষের পবিত্র স্ত্রীর দিকে একটা অপবিত্র হাত বাড়বে, আমি আল্লাহ ওই হাতকে সামনে বাড়তে দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত যখন বাড়াইছে অবশ হয়ে গেছে। যখন হাত অবশ হয়ে গেছে, চিন্তা করলো, তাহলে তো এইটা একটা ভেজাল আছে। এই মিয়া, ও মিয়া, ওই তুমি কোন কোন লোকের স্ত্রী? বলতেছে, আমার স্বামী আমার সাথে। কোথায়? প্রায় ওনাকে নিয়ে আসো। নিয়ে আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে উনি আরো আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, আপনার চেহারা দেখে বোঝা যাইতেছে আপনি একজন কামেল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একজন মুত্তাকি মানুষ, আপনি একজন আল্লাহ ভক্ত মানুষ। শোনেন শোনেন, আপনার স্ত্রীর দিকে আমি কোন নজরে তাকায়া তার দিকে আমি কুমতলবে হাত বাড়াইতেছি, আমার হাতটা অবশ হয়ে গেছে।
আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। আর আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন, আপনি একজন কামিল মানুষ, আপনি একজন মুত্তাকি মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, অবশ্যই আপনার দোয়ার বরকতে আমি ভালো হয়ে যাব। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি তারে সারায় দাও। আমার আল্লাহ এবার ওই বাদশাকে, ওই জালেম বাদশাকে সুস্থ করে দিয়েছে। এবার ওই জালেম বাদশা বলে, ও ইব্রাহিম, আপনি তো যাবেন, আপনি একজন সম্মানিত মানুষ, আর রাজা বাদশাদের নিয়ম হলো যদি কোনো সম্মানিত ব্যক্তি কোনো রাজ দরবারে আসে অবশ্যই তাকে উপঢৌকন দেওয়া দরকার। আপনার উপযুক্ত আমি কি উপঢৌকন দিব? আমার একটা মেয়ে আছে, তার নাম হলো হাজের। সুবহানাল্লাহ। তার নাম হলো হাজের। হাদিসের ভাষায় হাজের মানে আমরা যাকে হযরত হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম বলি, বলে আমার একটা মেয়ে আছে, আমার একটা শাহজাদি আছে, এই শাহজাদিকে আমি আপনাদের দিয়ে দিলাম। আমি তো এমনি নিতে পারবো না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহ তাআলার খলিল। কথা ঠিক কিনা? কোনো অবৈধ কাজ করা, কোনো গুনাহের কাজ করা, কোনো খারাপ কাজের দিকে ধাবিত হওয়া, এটা আল্লাহওয়ালা, আল্লাহর কোনো নির্বাচিত বান্দার ক্ষেত্রে সম্ভব নয়। ডাইরেক্ট বলে দিলেন, আমার পক্ষে আপনার কন্যাকে গ্রহণ করা সম্ভব নয়, আপনার কন্যাকে যদি গ্রহণ করতেই হয় তাহলে তাকে আমার বিবাহ করতে হবে। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। বিবাহ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে আসলেন কোথায়? ফিলিস্তিনে। এরপরে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। সন্তান হওয়ার পরে আবার খানায়ে কাবা আবাদ করার ইচ্ছা আল্লাহ পাক করলেন। দুই স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায় দিলেন। এই দ্বন্দ্বের কারণে এক স্ত্রীকে আল্লাহ পাঠায় দিলেন খানায়ে কাবার পাশে, আর ওখান থেকে আমার আল্লাহ খানায়ে কাবার একটা কি করলেন, মানে এটাকে আবাদ করলেন। এটার একটা ইতিহাস আছে। তো যাই হোক, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী জুমায় আপনাদেরকে এই ইতিহাস শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে কুরবানি আসতেছে, এই কুরবানির আমল যেটা, কুরবানির মূল টার্গেট যেটা, এই টার্গেট নিয়ে আমরা যেন সকলেই কুরবানি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।